الله وبركاته حامدا لله ومصليا على النبي صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত স্তুতি, সমস্ত হামদোসানা সেই মহাপরাক্রমশালী সত্তার সাথে নিয়োজিত, যার অকৃত্রিম দয়া, সীমাহীন রহমতে যিনি আমাদেরকে এত মনোরম পরিবেশ দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর ওপর হাজারো দরুদ পাঠ করি, যার জন্য খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম এবং খুঁজে পেয়েছি মহাগ্রন্থ আল কুরআন, যিনি আমাদের আদর্শের শিক্ষক, যিনি আমাদের আদর্শের মডেল, যার আদর্শে আদর্শিত হওয়া আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই মহামানবের প্রতি হাজারো দরুদ পাঠ করি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বগুড়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল আরবিয়াতুস সারাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দক্ষ পরিচালক, আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক জাক্কা হলদি খাবলা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছে আমার প্রতিযোগিতার বিষয়, অর্থাৎ ইসলামী দলাদলের ভয়াবহতা ঐক্যের প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আজ একবিংশ শতাব্দীর ক্লান্তি লগ্ন আধুনিকতার ছয় যখন মানুষ ঐক্যের কথা ভুলে গিয়ে যারা ঐক্য করছে, যারা ঐক্যের পথে রাখছে, তাদেরকে এই অপমান অপদস্থ লাঞ্ছিত করার জন্য তাদের পিছনে উঠে পড়ে লেগে আছে। এবং যখন মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গিয়ে যখন তারা তাদের ঐক্যের কথা ভুলে গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে, যখন আলেম সমাজ, যে আলেম সমাজ তাদেরকে ঐক্যের পথে রাখছে, তাদেরকে ইহুদিদের দালাল মনে করছে, ঠিক এই উদ্যোক্ত বিষয়টা অত্যন্ত গুরুত্বের দাবিদার। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা মহাবিশ্বের দিকে লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে আজ মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং তাদের উপর রিসিম রোয়াজ চালানো হচ্ছে। এগুলো করে ইহুদি খ্রিস্টানরা খেলতে থাকেনি, এমনকি মুসলিমদেরকে পাঁচার গোলাম বানিয়ে রেখেছে। একমাত্র কারণ হচ্ছে যে মুসলিমদের মধ্যে ঐক্য না থাকার কারণে, মুসলিমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে না থাকার কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আজ যদি মুসলিম সমাজ, আজ যদি মুসলিম উম্মাহ একটি প্ল্যাটফর্মের মধ্যে থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো মুশরিক, কোনো বেঈমান কোন মুসলিমদের ওপর কোনো কটু কথা বলতে পারতো না, নির্যাতন তো নিপীড়ন তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা ইতিহাসের কথার দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে মুসলিমরা, আমাদের সালফে সালিহরা, আমাদের পূর্ববর্তী মুমিনরা, শাইখ মাশায়েখরা, তারা একটি প্ল্যাটফর্মের মধ্যে ছিল, একটি ঐক্যের মধ্যে ছিল। এজন্যই তো মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে পাঁচার গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু আজ আমরা মুসলিম উম্মাহ, আমরা এতই নিকৃষ্ট, আমরা এতই নিকৃষ্ট, এত আল্লাহর কথাকে অমান্য করি, রাসূলের কথাকে অমান্য করি। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানা আমরাকুম বিখামসিল্লাহি আমারানা বিহিন্না বিল জামাআ। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিমরা যে বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে তার এক নম্বর কারণ হচ্ছে যে গোলামীয় বিদ্বেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির সঙ্গে সঙ্গে তাকে পরিচালনা করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য জীবন বিধান দিয়েছেন এবং নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু মুসলিম উম্মাহ এতই নিকৃষ্ট যে আল্লাহর দেওয়া বিধানকে, রাসূলের দেওয়া বিধানকে তারা অমান্য করে নিজের মতকে গোলামী এবং বিদ্বেষ, অহংকার থাকার কারণে এগুলো সব প্রত্যাখ্যান করে নিজের মনকে শুধুমাত্র তাদের মতকে শুধু প্রাধান্য দেয়। আল্লাহ রাসূল কি বলছে না বলছে এগুলোকে সব বাতিল করে দেয়। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাক্তালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বিভ্রান্ত আকীদা, গোলামী এবং বিদ্বেষ থাকার কারণে আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মুসলিমদের মাঝে বিভ্রান্তকর আকীদা জন্ম নিয়েছে। এজন্যই তো আজ মুসলিম উম্মাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে মুসলিম উম্মাহর মাঝে জন্ম নিয়েছে শিয়া, কারজিয়া, আহলে কুরআন। আমাদের মুসলিমদের বুঝালে আল্লাহর সম্বন্ধে, রাসূলের সম্বন্ধে, কোরআনের সম্বন্ধে আমরা নিজের মতকে প্রাধান্য দেই। রাসূল, সালফে সালিহরা তার কি মত পোষণ করছেন এগুলোকে বাদ দিয়ে আমরা নিজের মতকে প্রাধান্য দেই। নিজের মতকে প্রাধান্য দেওয়ার কারণে সেই হাদিসগুলোকে, জাল জয়ীফ হাদিসগুলোকে আমরা মানুষের মাঝে হচ্ছে প্রচার প্রসার করি। তাই তো পরিশেষে বলতে চাই, ওহে মুসলিম, তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার অন্তরে ঈমানের চেতনা লালন করে এবং কোরআন সুন্নাহ আলেম সমাজ, হক্কানি আলেম সমাজ কি বলছে তাদের কথাকে ফলো করে নিজেকে সুসজ্জিত করে, তাহলে পাবে হকালীন শান্তি এবং পরকাল মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পূর্বের মতো একটি প্ল্যাটফর্মের মধ্যে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।